হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে খুব সহজে আপনি ক্যাপকাটের ওয়াটারমার্ক রিমুভ করবেন। ফাইনালি যারা ক্যাপকাটের ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পর আমি নিচের দিকে সার্চ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমি ক্যাপকাট লিখে সার্চ করে দিচ্ছি। যাদের পূর্বে অন্য ক্যাপকাট পুরাতন ক্যাপকাটটি রয়েছে তারা অবশ্যই ক্যাপকাটটি আনইনস্টল করে দিবেন। আর নতুন যে লেটেস্ট আপডেট ক্যাপকাটটি আসে এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে ওপেন করে দিবেন। ক্যাপকাটটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি নিউ প্রজেক্ট এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর কিন্তু আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যায়। তারপর এখান থেকে আপনি যে ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি উপর থেকে। তারপর নিচের দিকে অ্যাড এখানে একটা টাইপ করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে কিন্তু ক্যাপকাটের লোগোটা দেখাচ্ছে। তারপর আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ওয়াটারমার্ক দেখাচ্ছে। এই ওয়াটারমার্কটাকে কিন্তু খুব ইজিভাবেই কিন্তু রিমুভ করা যায়। এই ওয়াটারমার্কের উপর আপনি যদি একটা ক্লিক করে দেন, তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে কর্নারে কিন্তু ডিলিট একটা অপশন আছে। এটা এখানে টাইপ করলে কিন্তু এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এছাড়াও ইন্ডিয়ানের ওয়াটারমার্কটা আপনি খুব চিরতরে মানে একবারে আপনি রিমুভ করে দিবেন, যাতে পরবর্তী আপনাদের কোনো ভিডিও এডিটিং করার সময় কোনো ঝামেলা হবে না। এর জন্য কিন্তু আরেকটা প্রসেস রয়েছে। এর জন্য আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগ আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে কর্নার আইকন সেটিংস এখানে টাইপ করে দিচ্ছি। এখানে টাইপ করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে অ্যাড ডিফল্ট ইন্ডিং এখানে টাইপ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসকাট এখানে টাইপ করে দিবেন। এখানে টাইপ করে দিলে কিন্তু এই ইন্ডিং এর ওয়াটারমার্কটা কিন্তু আর আসবে না। আপনি যে কোনো ভিডিওতে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন উপর দিকে যে কর্নারে যে ওয়াটারমার্কটা এটা কিভাবে রিমুভ করবেন। এর জন্য আমি ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর যে কর্নারে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু রাখতে পারবেন। আপনার ভিডিওর ফাঁকা জায়গাটা যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু আপনি এভাবে কিন্তু নিয়ে যেতে পারবেন। এখন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে একটা টাইপ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি ডানে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর আমি এখান থেকে আবারও প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ অপশনে আবারও ক্লিক করে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি রিমুভ অবজেক্ট এটা লিখে সার্চ করে দিচ্ছি। তারপর এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। আপনি ভালো করে আইকনটা দেখে রাখেন। জাস্ট এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে সিলেক্ট ভিডিও এখানে একটা টাইপ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে ফার্স্টে মিডিয়া স্পিকার এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো কিন্তু নিচের দিকে চলে আসবে। তারপর আমি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম ক্যাপকাট দিয়ে সেই ভিডিওটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু ওয়াটারমার্কটা রয়েছে। আমি এই যে বক্সটিকে ওই ওয়াটারমার্ক বরাবর কিন্তু রেখে দিচ্ছি। আপনার ঠিক সেমভাবে ওয়াটারমার্ক বরাবর আপনি ওই বক্সটিকে রেখে দেবেন। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ এখানে একটা টাইপ করে দেবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও রেজুলেশনটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আমি উপরের দিকে 1080 এই রেজুলেশনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রসেসিং এ কিন্তু সেভ হয়ে গেল। তারপর আমি টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে পূর্বের ভিডিও আর আমি এখন যে ভিডিওটা এক্সপোর্ট করলাম দুটোটাই কিন্তু আপনাদেরকে একটু দেখে দিই গ্যালারিতে গিয়ে। এই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের প্রথম ভিডিও। এই দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে। এখন আপনাদেরকে যেটা আমি কেবলমাত্র প্রসেসিং করলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখেছি। সেই ভিডিওতে দেখেন কোনো ওয়াটারমার্ক কিন্তু কর্নারে নেই। খুব সুন্দরভাবে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো গাইস, আজকের এই ভিডিওটি থেকে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।